আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আমার আল্লাহকে স্বচক্ষে দেখে নাই। এমন কি কোন নবীর উম্মত আমার আল্লাহকে স্বচক্ষে দেখে নাই। যদি কোন নবী বলে থাকে আমার আল্লাহকে স্বচক্ষে দেখেছে, তাহলে সে মিথ্যা বলেছে, ঠিক কিনা বলেন? যদি কোন নবীর উম্মত বলে আমার আল্লাহকে স্বচক্ষে দেখেছে, তাহলে সেও মিথ্যা বলেছে। প্রশ্ন আসতে পারে কেন? এই জন্যই আমার আল্লাহকে দেখতে পারবে না, কারণ সৃষ্টি জগতের ভিতরে আমার আল্লাহ কোন চক্ষুকে এমন পাওয়ার দান করেন নাই আল্লাহকে সরাসরি দেখার মতো। এই জন্যই আমার আল্লাহকে দেখতে পারবে। কিন্তু আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহকে স্বপ্নে যুগে 99 বার মতান্তরে একসাথে একবারে দেখেছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি এমন নবীর উম্মত হয়েছি যে নবী আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আমার আল্লাহকে স্বচক্ষে দেখে নাই। এমনকি কোন নবীর উম্মত আমার আল্লাহকে স্বচক্ষে দেখে নাই। কিন্তু আপনি আমি এমন নবীর উম্মত হয়েছি যে নবী মেরাজের মাধ্যমে আল্লাহর বাড়িতে গিয়ে 27 বছর আমার আল্লাহকে নিজের চক্ষু মোবারকে দেখেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ, নবী ছাড়া কোনো উপায়। তাহলে আমরা কোন নবীর উম্মত হয়েছি? ওই নবীর শান একটু বলবো, আমরা শুনতে রাজি আছি না নাই? কে কে আছে দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবী এমন নবী, আদম সফিউল্লাহকে সালাম দিতে গেলে বলতে হয় আসসালামু আলাইকুম আদম সফিউল্লাহ। আর ইব্রাহিম নবীকে সালাম দিতে গেলে বলতে হয় আসসালামু আলাইকুম ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা রুহুল্লাহকে সালাম দিতে গেলে বলতে হয় আসসালামু আলাইকুম ঈসা রুহুল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী আপনার নবী এমন নবী যে নবীকে সালাম দিতে গেলে কোন শব্দটা ব্যবহার হয় না, কারণ আমার নবী এই পৃথিবীর জমিনে আমার নবীর সঙ্গে কারো কোনো তুলনা চলে। এই জন্য সমস্ত নবীদেরকে সালাম দিলে আসসালামু আলাইকুম বলতে হয়। ধরেন না এমনি হবে, আসসালামু আলাইকুম বলতে হয়। কিন্তু আমার নবীকে সালাম দিতে গেলে বলতে হয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এটার কারণ কি? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী ও রাসূলকে প্রেরণ করেছেন, যত আম্বিয়া কেরামকে প্রেরণ করেছেন, প্রত্যেকজন নবীর খাদের ভিতরে, প্রত্যেকজন মানুষের ভিতরে আমার আল্লাহ 2 জন ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা নিয়োগ করার কারণে তাদেরকে সালাম দিতে গেলে বলতে হয় আসসালামু আলাইকুম, বলেন সুবহানাল্লাহ। কিন্তু একমাত্র আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যে নবীর শান আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বাড়িয়েছেন যে নবীর খাদের মাধ্যমে আমার নবীর সম্মানার্থে, আমার নবীর শানকে বাড়ানোর জন্য আমার আল্লাহ আমার নবীর খাদের মাধ্যমে কোনো ফেরেশতা নিয়োগ করে। খুশি না বেজার? ওই নবীর উম্মত আমরা হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। না সাহিবে সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ওই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? তাহলে আমার নবী এমন নবী, 2 জাহানের বাদশা নবী, কামলেওয়ালা নবী, যে নবী ছাড়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোনো কিছু সৃষ্টি করতেন না। একমাত্র গোটা কুল কায়নাতের যত কিছু সৃষ্টি করেছেন একমাত্র আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে, ঠিক কিনা বলেন? তাহলে ওই নবীর উম্মত হইলে লাভ আছে না নাই?